আসসালামু আলাইকুম। আজ আমরা উপস্থিত হয়েছি খড়িবোনা এমপাওয়ারমেন্ট ট্রাস্টের হয়ে। আজকে এই উপস্থিত হওয়ার একটা বিশেষ কারণ রয়েছে, যেটা আমাদের বাংলায় এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন গ্রামে সংক্রান্ত ছড়িয়ে পড়ছে। যে এসআইআর অনেকের নাম বাদ যাচ্ছে, তার জন্য আমরা বিস্তারিত জানতে চলে এসেছি বিষয়টা কি। তো আমরা খড়িবোনা এমপাওয়ারমেন্ট ট্রাস্টের মেডিকেল ডিপার্টমেন্টের মমতাজুল শেখের কাছে জেনে নেব এসআইআর নিয়ে বিস্তারিত যে বিষয়টা আসলে কি। এই যে বারবার নাম বাদ যাচ্ছে, তার জন্য আমরা জেনে নেব যে মমতাজুলের কাছ থেকে যে বিষয়টা আসলে কি। এসআইআর বিষয়টা যে খুব একটা জটিল, এটা রাজনৈতিক দিক থেকে ভাবতে গেলে জটিল। আর যদি আমাদেরকে একটু শান্তভাবে এবং কাগজপত্রের ভিত্তিতে দেখি, তাহলে খুব একটা কঠিন বিষয় নয় এটা। আমাদেরকে সবসময় দুইটা জিনিস রাখতে হবে, মনটাকে শান্ত রাখেন এবং কাগজগুলো রেডি করেন। যে কাগজগুলো কথা হয়েছে, ব্যাপার হচ্ছে এখন যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বলছে যে মিসম্যাচ। কার মিসম্যাচ? পিতার সাথে। 2002 সালে যেটা পিতার নাম ছিল, সেটা বর্তমান ভোটারের যে পিতার নাম আছে, এটাতে শেখ টাইটেলে ভুল আছে, মোহাম্মদে ভুল আছে, আরো আলীতে ভুল আছে। এটা ত্রুটিগত ভুল, এআই এর মাধ্যমে সফটওয়্যার দিয়ে বাংলা থেকে ইংরেজি করা হয়েছে, যার জন্য এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছে। এগুলো বিওলো তার মতো করে যাচাই বাছাই করছে কাগজ, এবং যদি সেটা মনে হচ্ছে যে এটা না সঠিক ভোটার এবং এনআইও বা এটা মিসম্যাচ, তাহলে এটা খুব একটা কারণ নেই, ভয়ের কারণ নেই, এখান থেকে এটা সমাধান হয়ে যাবে। আর যাদের নোটিশ এসেছে তারা আপনারা নিশ্চিন্তে থাকুন। নোটিশ এসছে, আপনারা হিয়ারিং এর ডেট অনুযায়ী হিয়ারিং এ যান। সেখানে গিয়ে যে 11টা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে, সেই 11টা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে গেলে হবে। সাথে আধার কার্ডটা নিয়ে যাবেন। আধার কার্ডটা নিয়ে যাবেন নিজেকে পরিচয় করার জন্য, নিজের নামটা এবং নিজের পিতার নামটা পরিচয় করার জন্য আধার কার্ডটা একটা ভ্যালুয়েবল ডকুমেন্টস। এটা অনেক কমপ্লিট ডকুমেন্টস এবং শক্তিশালী ডকুমেন্টস। তো ভয়ের কিছু নেই। নির্বাচন কমিশনার বলেই দিয়েছে, খুব বন্ধুত্ব সম্পর্ক রেখেই হিয়ারিংটা করা হচ্ছে। তো এটাই আমার বক্তব্য। অযথা অত চিন্তা করবেন না, আপনারা যান, হিয়ারিং এ ডাকছে। নোটিশ যাদের যাদের এসছে তাদের ক্ষেত্রে, আর যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখাচ্ছে তাদের কোনো চিন্তা নেই, তাদের নোটিশ আসবে না। তো আপনারা বিস্তারিত জানলেন যে খড়িবোনা এমপাওয়ারমেন্ট ট্রাস্টের মেডিকেল ডিপার্টমেন্টের মমতাজুল শেখের কাছ থেকে সেই এসআইআর সংক্রান্ত বিষয়টা জানলেন। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, সবাই নিশ্চিন্তে থাকুন। আমরা ভারতবাসী, প্রত্যেকে আমরা ভারতের নাগরিক। তো এই থেকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।